7ই আগস্ট বুধবার আর বুধবার ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশকে কেন্দ্র করে গোটা ভারতবাসীর মানুষের জন্য বেরিয়ে এসেছে একের পর এক বিশাল বড় বড় আপডেট। একদিকে হিংসার আগুনে জ্বলে উঠছে গোটা বাংলাদেশ। ছাত্র আন্দোলনের জেরে অবশেষে নিজের পদ থেকে নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন হাসিনা। তারপরেও কিন্তু সেই আন্দোলন এখনো থামেনি। গোটা বাংলাদেশ জুড়ে এক তুমুল অশান্তির ছায়া দেখা গেছে। এলাকায় এলাকায় হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে বলেও জানা গেছে। ইস্কন মন্দিরকে ভাঙচুর করা হয়েছে, এমনকি পুলিশকে ধরে ধরে পেটানো হচ্ছে। মৃত্যু হয়েছে একাধিক পুলিশের। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গবাসীদের জন্য এছাড়াও নওশাদকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে বড়সড় আপডেট। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও হেডলাইন যেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তাই এই প্রতিটা হেডলাইনই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট। ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। হচ্ছে খুলনায় খুল্লা সন্ত্রাস, আগুন মন্দিরে, ভাঙা হলো বিগ্রহ, আতঙ্ক দিশেহারা সংখ্যালঘু হিন্দুরা। অপরদিকে বলা হচ্ছে বাংলাদেশে ভাঙচুর, মন্দির ইস্কনে লাগানো হলো আগুন, ছাত্র আন্দোলনের রূপ নিল ধর্মীয় আন্দোলনে। অপরদিকে বলা হচ্ছে দয়া করুন, কাতর আরজিতেও মন গড়ল না ঘাতকদের, উন্মত্ত উল্লাসে 14 জন পুলিশ কর্মীকে পিটিয়ে খুন। অপরদিকে বলা হচ্ছে বাংলাদেশে চরম নির্যাতিত হিন্দুরা, ঘর ভেঙে চুরমার, হিন্দু মহিলার ভয়ঙ্কর আর্তনাদের ভিডিও ভাইরাল। বাংলাদেশে চরম নির্যাতিত হচ্ছেন হিন্দুরা। বাংলাদেশের এক হিন্দু মহিলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, যা দেখে রীতিমতো তোলপাড় গোটা সমাজ মাধ্যমে। ভিডিওতে মহিলা দাবি করছেন যে তার বাড়িতে হামলা চালিয়েছে স্বঘোষিত বিপ্লবীরা। ভিডিওতে তিনি বলেছেন যে কিভাবে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, মৃত্যুর হুমকিও দেয়া হচ্ছে, যাতে তারা ভারতে পালিয়ে যান তার হুমকিও দেয়া হচ্ছে। ভিডিওতে মহিলা বলছেন খাবারের জগ থেকে শুরু করে বাড়ির ফ্যান, বাড়ির সবকিছু জিনিসই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, পিটিয়ে ফেলা হয়েছে, বাবার গায়ে হাত তোলা হয়েছে, ছোট কাকাকেও খুঁজছে মারার জন্য। কতটা নিরুপায় এই ছাত্রদের কারণে আমরা দেশ ছেড়ে পালিয়ে যাব কেন? আমাদের কি দেশ না এটা? ইতিমধ্যে এই ভাইরাল ভিডিও চরম উত্তপ্ততা ছড়িয়েছে। হাসিনার পদত্যাগ হয়েছে গতকাল। এর মধ্যেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানোর খবর উড়ে আসছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, নারীদের অপহরণ ও ব্যাপক সন্ত্রাসের খবর পাওয়া গিয়েছে। ইস্কন ও কালী মন্দির সহ হিন্দুদের বাড়িঘর ও মন্দির লুটপাট ও আগুন জ্বালিয়ে দেওয়ার খবর পর্যন্ত উঠে এসেছে, যেটিকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছে গোটা বিশ্ব। এছাড়াও বলা হচ্ছে ওখানে হিন্দুদের উপর অত্যাচার হলে এখানে প্রতিক্রিয়া হতে পারে বিস্ফোরক দিলীপ ঘোষ। অপরদিকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু কতল চলছে, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে বলা হচ্ছে উত্তেজক ভিডিও শেয়ার করবেন না, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে বার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ। সবথেকে বড় আপডেটে বলা হচ্ছে দিল্লিতেই রয়েছে হাসিনা, তার পাশে ভারত। সর্বদলীয় বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। অপর আপডেটে বলা হচ্ছে আধার কার্ড থাকলেই মিলবে 10 লাখের লোন, কিভাবে করবেন আবেদন, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেখে নিন। অপর আপডেটে বলা হচ্ছে মমতার জিএসটি প্রত্যাহারের দাবিকে সমর্থন সোনিয়ার, সংসদে ইন্ডিয়ার বিক্ষোভ। এছাড়াও গুরুত্বপূর্ণ আপডেটে বলা হচ্ছে নওশাদের সঙ্গে একান্তেই আলোচনা মমতার, জল্পনায় তোলপাড় রাজ্য রাজনীতিতে।